হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। আমি সৌরভ স্যার তোমাদের সামনে চলে এসেছি একটা ইংলিশের বেস্ট ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকবে। চলো দেখে নেওয়া যাক আজকে ইংলিশের ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনে কি আসছে। ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে চলে এসেছে, দেখা যাক। কোশ্চেন নাম্বার 1 বলে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং, অর্থাৎ একটা ওয়ার্ডের অপোজিট মানে বলতে বলেছে কোন ওয়ার্ডটা যেটা নিচে আন্ডারলাইন করা আছে। she showed her metal by continuing despite her failure, সে কিন্তু তার ব্যর্থতা সত্ত্বেও বারবার সে কিন্তু মেটাল গুলো দেখাচ্ছিল। মেটাল মিন্স কি? মেটাল মানে হচ্ছে কারেজ বা ফর্টিটিউড। যদি সিনোনিমাস ওয়ার্ড বলতো ডেফিনেটলি অ্যান্সার কি হতো? যার মানে হতো ফর্টিটিউড বা কারেজ। তাহলে এখানে সিনোনিম বানানি বলেছে অপোজিট মিনিং, তাহলে অপশন বি আর ডি কিন্তু অ্যান্সার হবে না। অপশন এ থেকে বলে ক্যালিবার। ক্যালিবার মানে কি? দক্ষতা, যাকে আমরা বলছি বা যোগ্যতা বলতে পারি, যাকে আমরা বলি অ্যাডেড, এডিপিটি। অ্যাডেড মানে হচ্ছে স্কিলফুল, যার মানে দক্ষতা বা যোগ্যতা, যাকে আমরা ক্যালিবার বলি। অনেক সময় আমরা ক্যালিবারের আরেকটা মানে বলতে পারি ইন্টেলিজেন্স। ঠিক আছে, এখানে অ্যান্সার চলে আসছে অপশন সি, ইনফার্মিটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যার মানে ডেক্রিপিটিউড, যার মানে ইনফার্মিটি ইজ দ্য অপোজিট অফ মেটাল। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন চলে আসছে, কোশ্চেন নাম্বার 2 আমাদের স্ক্রিনে কি আসছে একবার দেখে। 2 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে এসছে, বলছে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং, অর্থাৎ নিচে 4টে সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক। কোন সেন্টেন্সটা কারেক্ট আমাদের দেখতে বলেছে। কি বলছে? ইউ, হি অ্যান্ড আই, প্রত্যেকটা দেখো 3টে করে কিন্তু আমাদের পার্সন দেয়া আছে। আমরা কি জানি ডিয়ার স্টুডেন্টস, যে আমাদের ইংরেজিতে 3টে পার্সন আছে। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, একটা থার্ড পার্সন, তাই তো? মানে ফার্স্ট পার্সনের মধ্যে আমরা কি জানি? আই আর উই। সেকেন্ড পার্সনে ইউ থাকছে, আর থার্ড পার্সনে কি হচ্ছে? সে বা তাহারা, বা আমরা যদি কারোর নাম বলতে পারি রাম, শ্যাম, যোগু, মধু, এক্সেট্রা। ঠিক আছে, অর্থাৎ 3টে পার্সন আমরা জানি। একটা হচ্ছে ফার্স্ট পার্সনের মধ্যে আই উই, সেকেন্ড পার্সনে ইউ, এন্ড থার্ড পার্সনে হি, সি, দে, রাম, এক্সেট্রা। তো এখানে দেখো আমাদের ইংলিশ গ্রামার কি বলছে, একটা সেন্টেন্সে 3টে পার্সনই আমরা ইউজ করতে পারি। কখন পারি? যদি আমরা যে আমাদের যে অর্ডারটা আছে অর্ডারটা ফলো করতে পারি। আমাদের ইংলিশ গ্রামার বলছে আগে আমরা সেকেন্ড পার্সন বসাবো, তারপর আমরা বসাবো থার্ড পার্সন, আর লাস্টে বসাবো ফার্স্ট পার্সন। তাহলে ফরমেশনটা কি 2 3 1, এটা আমরা অনেকে জানি। তাহলে আগে সেকেন্ড পার্সন দেখি কোন কোন অপশন আছে। তাহলে একমাত্র অপশন এতেই সেকেন্ড পার্সন ফার্স্টে আছে, বাকি কোথাও কিন্তু নেই। সো অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। সো ডিয়ার স্টুডেন্টস, এটা মাথায় রাখবে, যদি কোনো সেন্টেন্সে 3টে পার্সনকে বসাতে হয় তাহলে আগে আমার বসে গ্রামাটিক্যালি আগে বসে সেকেন্ড পার্সন, তারপরে বসে থার্ড পার্সন, আর লাস্টে বসবে ফার্স্ট পার্সন। ঠিক আছে, এবং অ্যাকর্ডিং টু দ্য গ্রামাটিক্যাল রুলস সেক্ষেত্রে আমরা অপশন এ টাই কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি। সো অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন চলে আসছে, কোশ্চেন নাম্বার 2 আমাদের স্ক্রিনে চলে আসছে, দেখে নিই কি বলছে। 2 নম্বর কোশ্চেন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব। একটা সঠিক ভার্ব বসাতে বলেছে যেটা এই সেন্টেন্সটার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট। কি বলছে? দ্য বার্ড হ্যাজ ড্যাশ অ্যাওয়ে, পাখিটা কিন্তু উড়ে চলে গেছে। তবে ওরা ইংলিশ কি? ওরা ইংলিশ আমরা জানি উড়ে যাওয়াকে আমরা ইংলিশে কি বলি? ফ্লাই। আমরা কি বলি? ফ্লাই। ফ্লাইয়ের পাস্ট ফর্ম কি? ফ্লিউ। আর ফ্লিউ এর পাস্ট পার্টিসিপেল ফর্ম কি? ফ্লোন। অর্থাৎ যেহেতু এখানে হ্যাজ আছে দেখতে পাচ্ছ তোমরা, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পারফেক্ট টেন্সের বি ভার্ব হিসাবে ভার্বের থার্ড ফর্ম বসাবো, তাই তো? তাহলে ফ্লাই ফার্স্ট ফর্ম হবে না, ফ্লাইটা হবে না, ফ্লিউটা সেকেন্ড ফর্ম হবে না, কি হবে? ফ্লোন হবে। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, ফ্লোন। তাহলে ফ্লোন ইজ দা কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দা কারেক্ট। আর অপশন ডি ফ্লাইট, ফ্লাইটটা হচ্ছে আমরা জানি এরোপ্লেনকে বলতে পারি। ফ্লাইট মানে হচ্ছে আকাশে ভেসে থাকা বা উড়ে যাওয়া। তাহলে এখানে অ্যান্সার চলে আসছে উড়ে যাওয়া, এখানে পাখিটা উড়ে যাচ্ছে, তাই এখানে ফ্লাই এর পাস্ট পার্টিসিপেল ফর্ম ফ্লোন ইজ দা কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দা কারেক্ট। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে আসছে, কোশ্চেন নাম্বার 4 আমাদের স্ক্রিনে কি আসছে একবার দেখে নিই। পিকিউআরএস এর একটা কোশ্চেন এসছে। এই ধরনের কোশ্চেন ডিয়ার স্টুডেন্টস আমি প্রত্যেকেই বলবো যে যদি পরীক্ষা হলে করতে হয় তোমাকে কিন্তু ডেইলি নিউজ পেপারটা পড়া অভ্যাস রাখতে হবে। তার কারণে যদি তুমি ভেবে থাকো যে পরীক্ষা হলে গিয়ে আমি একদম বাজিমাত করে দেবো, সেটা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে,
সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, লট অফ প্র্যাকটিস, এবং তোমাকে ইউ হ্যাভ টু হ্যাবিচুয়েটেড উইথ দ্য ডেইলি নিউজ পেপার। ঠিক আছে, তোমাকে ডেইলি নিউজ পেপারটা করতে হবে, ফলো করতে হবে। দেখা যাক এখানে আমাদের পিকি ওয়ার্ডস এর চারটে আমরা আগে সেন্টেন্স দেখেন, চারটে পার্ট কি কি দিয়েছে। কি দিয়েছে? গ্রেট বুস্টার্স ফ্রম মেন ক্যান বি এক্সপেক্টেড হু আর। তাহলে এখানে আমাদের ম্যাচিং করতে হবে, যে কোনটার পরে কোনটা আমি বসাবো সেটাকে ম্যাচিং করে লিখতে হবে। ঠিক আছে, জাস্ট আমরা দেখে নিই এখানে সেন্টেন্সে প্রথমে কিন্তু শুরুটা দিয়ে দিয়েছে, আমাকে এখানে শুরুটা কি দিয়েছে, বিগিনিংটা দিয়ে দিয়েছে। কিন্তু দেখা যাক বিগিনিং কি দিয়েছে। লিটিল গুড ওয়ার্ক মানে অল্প ভালো কাজ, লিটিল গুড ওয়ার্ক ক্যান বি এক্সপেক্টেড, অল্প ভালো কাজ কিন্তু আশা করা যেতে পারে। তাহলে আগে কিন্তু আমার শুরু হচ্ছে আর পার্ট দিয়ে, কাদের থেকে আশা করা যেতে পারে? ফ্রম মেন মানে সে সমস্ত পুরুষদের থেকে। তাহলে আর এর পরে কিউ আছে, আর এর পরে কিউ কিন্তু দুটো অপশন আমরা দেখতে পাচ্ছি, অপশন বি এন্ড ডি তে দেখতে পাচ্ছি। মানে লিটিল গুড ওয়ার্ক ক্যান বি এক্সপেক্টেড ফ্রম মেন, এরপর আমি কি বসাবো? মেনের পরে যেহেতু এখানে হু আছে, একটা হুটা এখানে লিঙ্কার আছে, তাহলে মেনের পরে নিশ্চয়ই হুটা বসাতে পারবো। তাহলে লিটিল গুড ওয়ার্ক ক্যান বি এক্সপেক্টেড, আমি যে এইভাবে লিখি পরপর লেখার চেষ্টা করি, লিটিল গুড ওয়ার্ক ক্যান বি এক্সপেক্টেড ফ্রম মেন, এবং এরপরে কি লিখবো? মেনের পরে কি লিখবো? হু আর, আর লাস্টের পরে থাকছে কি? গ্রেট বুস্টার্স। তাহলে আর কিউ এস পি, অপশন দেখো ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। অপশন ডি এরটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, যদি আমরা ঠিক মতো সাজাই, মিনিংফুলি সেন্টেন্স আসছে, আর কিউ এস পি ইজ দা কারেক্ট অ্যান্সার। এবার আমাদের সাজাতে হবে, এক্ষেত্রে আমাদের পার্টস অফ স্পিচ সম্বন্ধে ভালো নলেজ থাকা দরকার, টেন্স সম্বন্ধে খুব ভালো নলেজ থাকা দরকার, যে কোনটার পরে আমরা কোনটা বসাতে পারবো। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে আসছি। কোশ্চেন নাম্বার 5 আমাদের স্ক্রিনে কি চলে আসছে দেখেন। বলছে সি ইজ রং বাট সি ইজ টু স্টাবন টু অ্যাডমিট ইট। সে ভুল করেছে ঠিক, বাট সে এতটাই জেদি যে সে সেটা স্বীকার করতে চাইছে না। তাহলে স্টাবন মানে কি? এখানে একগুঁয়ে বা জেদি। তাহলে অপশন বি অ্যাডামান্ট ইজ দা কারেক্ট অ্যান্সার। স্টাবন মিন্স অ্যাডামান্ট, যার মানে লিখে রাখো ডিটারমাইন। অ্যাডামান্ট মানে যা, ডিটারমাইন মানে তাই। ঠিক আছে, ডিটারমাইন্ডের সিনোনিম আরেকটা লিখে রাখো, অবস্টিনেট। অবস্টিনেট বা ডিটারমাইন বা অ্যাডামান্ট বা স্টাবন, যার মানে কি? জেদি বা একগুঁয়ে। অপশন এতে আছে ইগনোরেন্ট। ইগনোরেন্ট কথা মানে কি? অজ্ঞ। ইগনোরেন্ট মিন্স অজ্ঞ, যে কিছুই জানে না। ঠিক আছে, টিমিড মানে ভীতু বা কাপুরুষ, আর আনফ্রেন্ডলি মানে যেটা হচ্ছে ফ্রেন্ডলির উল্টো, আনফ্রেন্ডলি। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার চলে আসছে অ্যাডামান্ট। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। সো ডিয়ার স্টুডেন্টস, আমি প্রত্যেককে বলবো সিনোনিম অ্যান্টোনিম যেহেতু অনেক বড় সিলেবাস, তোমরা প্রত্যেকদিন 5টা করে সিনোনিম, 5টা করে অ্যান্টোনিম তোমাদের ডায়েরি বা নোটবুক বা খাতাতে তোমরা লিখতে আরম্ভ করো। তার পাশে মানেটা লিখবে বাংলায়, এবং চেষ্টা করবে তার আরো অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড পাশে লিখে রাখতে পারো। আরো ভালো হবে সবচেয়ে তোমরা যদি সিনোনিম বা অ্যান্টোনিমটা দিয়ে নিচে মিক্স সেন্টেন্স তৈরি করে রাখতে পারো, তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকার হবে। ঠিক আছে, সো সিনোনিম অ্যান্টোনিম যেহেতু অনেক বড় সিলেবাস, তোমাকে প্রত্যেকদিন অল্প অল্প করে পড়তে হবে, যাতে তোমার পরীক্ষার জন্য কমন আসে এবং হেল্প হয়। ঠিক আছে, প্লাস আমরা আমাদের অফলাইন ক্লাসে ছেলে মেয়েদের এগুলো করিয়ে দিই, অসুবিধা হয় না। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে আমাদের পাশে থাকো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।